আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على لا حول ولا قوة إلا بالله. حي على لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.
رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة وبعثه مقام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد
وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা গত জুমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া বলতে কি বোঝায়, দুরূদ পাঠের অর্থ কি, আর হুকুম কি, এই বিষয়ে জেনেছিলাম এবং দুরূদ পাঠের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা জেনেছিলাম। তার মধ্যে একটা পয়েন্ট ছিল, দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে দুরূদ পাঠকারীর জন্য দোয়া করেন, রহমতের জন্য দোয়া করেন। যে ব্যক্তি দুরূদ পাঠ করে তার পাপ মোচন হয়, সওয়াব লাভ হয়, মর্যাদা লাভ হয়। 4 নম্বর যে পয়েন্টটি ছিল, কিয়ামতের দিনে বিশেষ মর্যাদা লাভ করা যাবে এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সে বিভীষিকাময় পরিস্থিতিতে সুপারিশ করবেন, শাফাআত করবেন, হে আল্লাহ, আপনি আমার এই উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুরূদ বুঝার এবং দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। এরপরের যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জান্নাতে বিশেষ মর্যাদা লাভ। দুরূদের মাধ্যমে আমরা তো শাফাআত লাভ করলাম, জান্নাত লাভ করলাম। শুধু তাই নয়, জান্নাতের মধ্যেও একটা বিশেষ মর্যাদায় আমাদেরকে ভূষিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাত কানা আকরাবুহুম মিন্নি মানজিলাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে জান্নাতে সে ব্যক্তি মর্যাদায় আমার কাছে তত নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। তাহলে যত বেশি দুরূদ আমরা পাঠ করতে পারবো তত বেশি আমরা মর্যাদার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবো। বাইহাকি হাদিস নাম্বার 249। এরপরে 7 নম্বর পয়েন্ট, ফেরেশতারা আমাদের এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আজকে তিনি তো নাই, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, মদিনার মাটিতে তিনি শুয়ে আছেন, কবরে শায়িত আছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের এই সালাম, এই দুরূদ পৌঁছে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইয়াবলুগুনি মিন উম্মতি সালাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো ফেরেশতা এই দুনিয়াতে বিচরণ করছে। বিশেষ দায়িত্ব দিয়ে তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যারা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নাসাই হাদিস নাম্বার
1282। এখানে বসে আমরা যদি দুরুদ পাঠ করি, তাহলে এখানে যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই, তাহলে এই সালাত, এই সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। তার মানে এই না যে সবাই মিলে দাঁড়িয়ে এখন ইয়া নাবি সালাম আলাইকা এইটা শুরু করে দেবো, এটা না। হ্যাঁ, এটা আমরা ফজিলত বুঝতে গিয়ে পদ্ধতি ভুল বুঝে ফেলি। ফজিলত ঠিক আছে, সত্য কথা, হাদিস বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে দুরুদ পড়ি, সালাম দেই, এই সালাম ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? পৌঁছায় দিবেন। কাজেই আমাদের যেভাবে শেখানো হয়েছে দুরুদ পড়া, সেভাবেই দুরুদ পড়ব। যেভাবে শেখানো হয়েছে সালাম দেওয়া, সেভাবে আমরা সালাম দিব। নিজে থেকে মন গড়া কোনো নিয়ম আমরা তৈরি করতে পারবো না। কত ওয়াজ মাহফিলে দেখেছি, জোরে জোরে নবীজির দুরুদ পড়ো, কেউ জবান বন্ধ রেখো না, নেকামলার এই দুরুদে জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা। আছে না নাই? আছে। সুরের মূর্ছনায় মা বোন আরও বেশি, তারা আবেগ আপ্লুত জাতি, এগুলো তারা খুব পছন্দ করেন। বক্তা সুরেলা কণ্ঠে ওয়াজ না করলে বলে বক্তা যে কি আলোচনা করলো, বক্তার আলোচনা খুব ভাল লাগেনি। কথা বুঝলেন? কোরআন হাদিস বলল মাথার উপর দিয়ে যায়, সুর করে কিছু বললে সেটা তাদের হৃদয়গ্রাহী হয়। জোরে জোরে নবীজির দুরুদ পড়ো, জোরে জোরে পড়তে হবে। কে বলেছে? কেন জোরে জোরে পড়তে হবে? আল্লাহর নিয়োগকৃত ফেরেশতা জানে না মনে মনে আমি কি বললাম? ওই ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দেয় নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনকে রাখা হয়েছে, তারা জানে তোমরা যা করো। ওই ক্ষমতা ফেরেশতাকে দেওয়া হয়েছে। আমি এখন যদি দুরুদ পাঠ করি, এটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজই তো তার এইটা। তাহলে আমাকে জোরে জোরে দুরুদ পড়তে হবে কেন? সবাই মিলে দুরুদ পড়তে হবে কেন? তবে কথা ঠিক, নেক আমলার এই দুরুদে জান্নাত তোমার ঠিকানা, এই কথাটুকুন ঠিক আছে। নেক আমল করতে পারলে, দুরুদ পাঠ করতে পারলে আখেরাতে জান্নাত রয়েছে। কিন্তু এই সুরেলা কণ্ঠে মানুষকে মোহিত করে বিদাতি আমল করে, নিয়ম বহির্ভূত আমল করলে আবার এই দুরুদ পাঠ করে জাহান্নাম। কাজে সাবধান, আমাদেরকে দুরুদের আমল করতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে অর্থ বুঝে এই দুরুদ পাঠ করতে হবে। এই দুরুদ মানে দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আপনি দয়া করেন, মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দয়া করেন। এটা কি দোয়া হইল না? দোয়া হইল। আমি ব্যক্তিগতভাবে আল্লাহকে বলছি, আল্লাহ জি আপনি আমাদের নবীর উপরে দয়া করেন, আর তার পরিবারের উপরে দয়া করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দয়া করেছিলেন, তার পরিবারের উপরে দয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল না? আগুনে ফেলার পরেও তিনি মারা যান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি দয়া আল্লাহ তাআলা তার উপরে করেছেন।
এবং তাকে এই পৃথিবীতে এমন এক বংশধর দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই রোজ থেকে জন্ম নিয়েছে ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম, দুইজন নবীর পিতা। ইসহাক আলাইহিস সালামের ঔরসে জন্ম নিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ইসরাইল, এবং তার ঔরসে লক্ষাধিক নবী এই দুনিয়াতে নবী রাসূল আসছে। সুবহানাল্লাহ। তাহলে কি দয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন, বুঝেছেন? এরকম সন্তান, এরকম সন্তানের পিতা হওয়ার গৌরব অর্জনের মনটা চায় না? আল্লাহ আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান দান করেন, আল্লাহুম্মা আমিন। ইসহাক আলাইহিস সালামের মতো সন্তান আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এই যে তার পরিবারের উপরে দয়া, যেই পরিবারকে তিনি মক্কায়, সেই কাবা ঘর তখন এইভাবে ছিল না, কিছুই ছিল না, ওই মরুভূমির মধ্যে ফেলে আসছিলেন স্ত্রী সন্তানকে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী সন্তানকে হেফাজত করেছেন ফলমূল খাওয়িয়ে। সেই বিরান ভূমিতে তিনি, আল্লাহু আকবার, আজকে কি অবস্থা দেখেন, শহর গড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কামা বারাকতা, একইভাবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একইভাবে আবার দোয়া করছি কি, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং তার পরিবারের উপরে যেমন বরকত ঢেলে দিয়েছিলেন, কল্যাণ ঢেলে দিয়েছিলেন, সেই একইভাবে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে বরকত ঢেলে দেন। এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে আমরা কি করছি, নিজেদের নেকির পাল্লাকে ভারী করছি। আবার এই দুরূদ পাঠের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাওয়া শর্ত নয়। অনেকে যারা হজ্জে যান, উমরায় যান, কবর জিয়ারতের জন্য যান, কবর জিয়ারত করা ভালো কাজ, কিন্তু কবর জিয়ারতের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা বা তার কাছে গিয়ে দুরূদ পড়ার এই যে মনোভাব, এটি নিতান্তই অপ্রয়োজনীয়। অনেকের কাছে এই বিষয়টি সেন্সিটিভ বিষয়, অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভুল বুঝবেন না। দেখেন, দুরূদ পড়বেন নিজের ঘরে বসে, নিজের মুসাল্লায়, নিজের জায়নামাজে, হৃদয়ের মধ্যে নবীর প্রতি ভালোবাসা রাখবেন, নবীকে ভালোবাসবেন, নবীর অনুসরণ করবেন। নবীর অনুসরণ নাই, পায়ের মাথা থেকে, চান্দি থেকে নিয়ে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, চান্দি পর্যন্ত আপনি সাজিয়ে রেখেছেন ইহুদি খ্রিস্টানের নিয়ম অনুযায়ী, আর আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে জান্নাত চলে যাবেন? এটা হবে না। ভালোবাসা এখানে হতে হবে। আমি নবীকে ভালোবাসি মানে নবীর অনুসরণ করব আমি, এ হলো ভালোবাসা। আল্লাহর নবীর রেখে যাওয়া এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন আর নবীর উপরে দুরূদ পড়ে দোয়া করে জান্নাতে চলে যাবেন? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কাজেই ভুল বুঝবেন না, ওখানে যাওয়া লাগবে না আপনাকে দুরূদ পড়ার জন্য, এখান থেকেই চলে যাবে। ফেরেশতা রেডি করে রাখা আছে, এই ফেরেশতা নিয়ে যায় দিবে আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার উমুক বান্দা আপনার নামে দুরূদ পড়ছে, নোট ডাউন। তিনিও নোট করবেন, তিনিও রাখবেন জমা করে, আমার কোন কোন উম্মত আমার জন্য এই দোয়া করছে, দুরূদ পড়ছে, তিনি নোট করছেন। আল্লাহর কাছে গিয়ে তিনি বলবেন সুবহানাল্লাহ। কিন্তু খাস করে মক্কা মদিনা গিয়ে যে কবরের সামনে গিয়ে দুরূদ পাঠ করতে হবে এমনটা প্রমাণিত নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান সতর্ক করেছেন কবরের ব্যাপারে। কবর মানে সাবধান। এই কবর নিয়ে আগের জাতিরা বিপদে পড়েছে, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। আল্লাহু আকবার। খবরদার, আমার কবরকে প্রত্যেক বছর দেখতে আসার জায়গা বানাবে না, তীর্থস্থান বানাবে না, ঘুরে ফিরে যেখানে মানুষ বারবার যায় সেখানটা বানাবে না, মাজার শরীফ বানাবে না, ওরস শরীফ বানাবে না আমার কবরকে ঘিরে। কে বললেন গো? আল্লাহর নবী মানা করে দিলেন।
আমি বললাম? আল্লাহর নবীর হাদিস বলছি, আবু দাউদ হাদিস নাম্বার 2042। আপনি যদি পড়ালেখা জানেন একটু মিলাবেন, পড়ালেখা না জানলে যারা পড়ালেখা জানে তাদের কাছে যাবেন। আমাদের খতিব সাহেব এই হাদিসটা বলেছে, হাদিসটা ঠিক না বেঠিক? যদি বেঠিক হয় তাহলে আপনি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন যে আপনি আল্লাহর রসুলের নামে মিথ্যা হাদিস বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতবা দেওয়া বন্ধ করে দিব, জীবনে কোনোদিন খুতবা দিব না। ভুল হতে পারে, এর আগে একদিন বলেছিলাম, মানুষ হিসাবে ভুল হতে পারে, জেনে বুঝে কোনোদিন ভুল বলবো না, কারণ এটা আপনার থেকে আমার নিজের গরজ বেশি আছে, নিজেকে বাঁচতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সে যেন নিজে থেকে তার ঠিকানা জাহান্নামে করে নিল। কাজে আমার নিজের গরজ আছে, আপনাকে আমি ভুল হাদিস বলে পরকাল হারাবো না, এই জন্য লিখে লিখে নিয়ে আসি, নোট করে নিয়ে আসি। আল্লাহ রসুল কি বললেন? কথাটা কি কানে ঢুকছে, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে ঈদ বানাবে না, যেটা বারবার আসে, কোনো দিনক্ষণ তৈরি করবা না। কবর জিয়ারতের নামে বারবার কবরে যাবা না। আমার জন্য সালাত বর্ষণ করো, আমার জন্য তোমরা কি করো? দুরুদ পাঠ করো, কারণ তোমাদের এই দুরুদ আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি থেকে দুরুদ পড়লেই তো চলে যাবে, আবার ওখানে গিয়ে কবরের কাছে গিয়ে দুরুদ পড়া লাগবে? লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে বারবার যাইতে নিষেধ করেছেন। এই ধর্মের নামে আলেম ওলামাদের কবরকেও আজকে, এই নবীর কবর তো আছে, আলেম ওলামার কবরকে বানিয়েছে এরকম তীর্থস্থান, মাজারের নাম দিয়ে, মাজার শরীফ। কবর বললে নাকি বেয়াদবি হয়? বেটা, আল্লাহর নবী নিজের কবরকে কবর বলে, আর তোমার হুজুর আল্লাহর নবীর থেকে বড় হুজুর? কবর বলা যাবে না, নাকি বেয়াদবি হবে? মাজার শরীফ বলতে হবে। হ্যাঁ, মাজার শরীফ, ওই মাজারকে ভাঙ্গা গুঁড়া করে দিতে হবে, হাদিস আসছে সামনে। তো এগুলো যা দেখছি আমরা সমাজে, এগুলো কোনোটা জায়েজ নাই। কোনো কবর, এটা অমুকের কবর, এই কবরকে কেন্দ্র করে মানুষ যে সেখানে জড়ো হয়, জড়ো হওয়া হারাম, যাব মনে করা হারাম। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া বরকত এর নিয়তে, নেকির নিয়তে বাহন রেডি করা হারাম। ঘোড়া নিয়ে আসো, হুন্ডা নিয়ে আসো, কার নিয়ে আসো, মাইক্রো নিয়ে আসো, প্লেনের টিকিট কাটো, কেন না? তো অমুক দরবারে, অমুক দরগায়, অমুক পীর সাহেবের মাজারে যাব, হারাম। হুন্ডা রেডি করা হারাম। কেন যাবেন? দেখতে যাব কি হয় ওখানে, তাহলে জায়েজ আছে। যায় যদি ওখানে দেখি যে শিরিক হচ্ছে, বিদাত হচ্ছে, তাদেরকে বলবো, হ্যাঁ গো, আল্লাহ রসুল, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন কি পড়ে দেখা হয়েছে পুরাটা? এই যে এতগুলো হাদিসের গ্রন্থ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন সারা জীবন, এত কাজকর্ম করেছেন, এগুলো সব কি তোমার জানা হয়ে গেছে? যদি না হয় একবার পড়ে দেখো তো। আমার বিশ্বাস, কোনো মানুষ যদি কোরআনকে একবার অনলি A to Z, শুরুর পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খালি বাংলা অনুবাদ পড়ে, এত বুঝা লাগবে না, খালি অনুবাদ পড়বে, তাহলেই তার আকীদা, তার চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কোরআন একটা মোজেজা, জিন্দা মোজেজা, আল্লাহর কালাম। সরাসরি আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনাকে বলছেন, আপনি অজ্ঞ, জাহেল, মূর্খ, কিছুই বুঝেন না, তারপর আল্লাহর সাথে কথা বললে আপনার অন্তরের ভিতর নূর সৃষ্টি হবে, ভেতরে ভয় জেগে যাবে, হায় হায় কি করছি আমি, কোথায় আমি সিজদা করতে এসেছি, কোথায় আমি টাকা দিয়ে গেলাম, কোথায় মুরগি জমা দিলাম, গরু জমা দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই এক রিস্কাওয়ালার গল্প একদিন বলেছিলাম। প্যাসেঞ্জার তুলেছে, কোথায় যাবেন? না তো অমুক মাজারে যাব। কেন? না তো আমার সন্তান হয় না, হ্যাঁ, তাই চাইতে যাচ্ছি পীর বাবার কাছে। রিস্কাওয়ালা বলছে, হাই হাই করেছেন কি? 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই। আর আপনি শিক্ষিত ভদ্র মানুষ চলে যাচ্ছেন ওখানে ভিক্ষা চাইতে।
রিস্কাওয়ালার থেকে অজ্ঞ লোক যে বাজারে যাবে, কথা বুঝেছেন? ওই রিস্কাওয়ালা বুঝে নিয়েছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। ইয়াকা মানে অর্থ হলো শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাগো জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, একটু ব্যবস্থা করে দেন। এরপর মুচি কোন দিকে আছে খুঁজবেন, মুচি খোঁজার আগে আল্লাহকে বলে তারপর মুচি খুঁজবো। আল্লাহ গো জুতা ছিঁড়ে গেল, আল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করেন। এই দিয়ে বুঝাতে চাচ্ছি কত সূক্ষ্ম জিনিস হলেও আল্লাহর কাছে চাইতে হয়। সন্তান হচ্ছে না, মা গো চলে গেলেন, স্বামীকে জোর করে নিয়ে সেই পীর বাবার দরবারে হইল না। খবরদার, এগুলো হারাম, এগুলো ঈমান বিধ্বংসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। সাবধান, আমার আগের জাতি, তোমাদের আগে যারা ছিল, সেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী গেছে এবং তাদের জামানায় যত ভালো ভালো মানুষ ছিল, তাদের কবরগুলোকে তাদের অনুসারীরা মসজিদ বানিয়ে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। সাবধান, আলা ফালা তাত্তাখিযু আল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন যালিক। খবরদার, তোমরা কোনো কবরকে মসজিদ বানাবা না, কোনো কবর মসজিদ বানাবা না। সাবধান। হে হতভাগা জাতি, ওই কবরের উপরে গিয়ে সিজদা করছে দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই বাংলার জমিনে মানুষ কবরে মাথা দিয়ে সিজদা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমার নবী মানা করলেন, ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে মানা করছি গো, নিষেধ করছি, ওই কবরে গিয়ে সিজদা করতে যাবা না। তোমাদের আগের জাতি এই ধ্বংসাত্মক কাজটা করেছে, বিপদে পড়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 532, সহিহ মুসলিম হাদিস নাম্বার 532। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন, তিনি নিষেধ করেছেন। তিনি বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। লানত বর্ষিত হোক, অভিশাপ ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। আল্লাহ নবী বলছেন লানত, অভিশাপ। বুখারীর হাদিস, এটা আরো কঠিন হাদিস। বুখারী হাদিস নাম্বার 435। মুরব্বী মসজিদের সামনে, মসজিদের ডানে বামে কবর রেখেছেন, কবর দিয়েছেন। ওই কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন আজান শুনতে পাই। হ্যাঁ, মরার পরে আজান শুনে কি করবেন আপনি? হ্যাঁ, বাংলাদেশে যত কবি আছে, এই কবি সব জাহেল কবি, কোরআন হাদিসের জ্ঞান নাই। মনের সুখে কখনো ইসলামের গান গায়, কখনো ইসলাম বিরোধী গান গায়, কখনো প্রেমের গান গায়, অবলীলায় অশ্লীল ফাহেসা কথা বলে। কবিদের এই যে আচরণ যুগে যুগে, বিশেষ করে ভারত বাংলায় যে কবিগুলো রয়েছে, এরা এই ধরনের সুন্দর সুন্দর গান গজলও আছে। হ্যাঁ, মা মেনার কোলে দেখো চাঁদ উঠেছে, হ্যাঁ, কত সুন্দর সুন্দর গানও আছে, অনেক সুন্দর সুন্দর গজল আছে না? তাই আমরা মনে করি কবি নজরুল মানে মেলা কিছু। হ্যাঁ, কবি নজরুল মানে মেলা কিছু, এটা আমরা মনে করে নিয়েছি। তো সেই কবি নজরুল যখন ভুল বলেছে, সেই ভুলটাকে ভুল বলতে হবে, তাহলে আমি মুসলমান। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, আজও শিহরণ জাগে, ভালো লাগে শুনি বারবার। আহিরে সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয়, আছে না? খুব সুন্দর গান, আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ
বিচারের দিন, শেষ বিচারের দিন। কবি নজরুলের গাওয়া গান। সুবহানাল্লাহ। আজও শিহরিত হই, ভালো লাগে। কিন্তু কবি নজরুল যখন বলেছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, সহ্য হয় না। আল্লাহর রাসূল মানা করেছেন কবর নিয়ে বাড়াবাড়ি করবা না। আর কবি নজরুল, কে কবি নজরুল? আমি তাকে চিনি না। হ্যাঁ, আল্লাহর নবীকে চিনি, আর কাউকে এর বিপরীতে কাউকে চিনি না। আমার পিতাও যদি নবীর বিরোধী কথা বলে, পিতাও চিনি না, মাতাও চিনি না। কথা বুঝেছেন? সোজা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন এই কবর, এই মূর্তি ভেঙে সমান করতে হবে। দেখেন, রাগ করবেন না, বিগত আমলগুলোতে এগুলো বলা যাইতো না, তা না? কবর ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে, বললে হ্যান্ডকাপ। ওই আল্লামা মামুনুল হক মূর্তি ভেঙে দিতে হবে, তারপর একজনকে ভেঙে দিয়ে চলে এলো, দিয়ে তারপরে দিন শুনছি যে ওকে ধরে লেচে লেগেছে। ওই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করুন, এই দেশে, এই বাংলার জমিনে এই শিরিক বেদাতের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহ আমিন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব জেল খেটেছেন 3 বছর 6 মাস 6 দিন বিনা দোষে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্যে। আর আমাদের তো কিছুই নাই, আমরা তো ছোট মানুষ। ওই চরমনায় পীর সাহেব ফজলুল করিম না কি যেন নাম, ওনাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো ওই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্যে। এই যে আমি 4 জনের নাম বলেছি, 4 জন 4 চিন্তাধারার আলেম। বিশ্বাসে পার্থক্য আছে, আলাদা আলাদা দল সংগঠন আছে, কিন্তু মুসলমানের গায়ে হাত তুলবেন জায়েজ নাই। আর আপনার চোখের সামনে কেউ মুসলমানকে মারছে, আপনি চুপচাপ দেখছেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বাদ। এই ঈমান দিয়ে কিচ্ছু হবে না, এই মসজিদে এসে কোনো লাভ নাই। মুসলমানকে মারবেন আপনি, হারাম। মুসলমানকে কষ্ট দিবেন, হারাম। জিহ্বা দিয়ে কষ্ট দেওয়া হারাম, হাত দিয়ে তো বহু দূরে থাকলো। জিহ্বা দিয়ে মুসলমানকে কষ্ট দিবেন হারাম। বিশ্বাসে তফাৎ থাকতে পারে, আপনার বিশ্বাস আমার বিশ্বাস আলাদা হতে পারে। আমি মুসলমান, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সম্পর্কের বুনিয়াদ তৈরি করে দিয়েছে। অতএব কখনো কোনোদিন কোনো মুসলমানের গায়ে আঁচড় দিতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, এইভাবে ধরে তীরের ফলা ধরে রাখো, তোমার অজ্ঞাত সারে কোনো মুসলমানের গায়ে লেগে যেতে পারে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আজকে তাদেরকে এভাবে নির্যাতন করা হলো কেন? মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য। ভাই, আবুল হাইয়াজ আল আসআদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন তাবেঈ। মামলা হলে তার নামে হবে আগে। তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের জামাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচাতো ভাই। এই পৃথিবীতে তিনি রাজত্ব করেছেন 4র্থ খলিফা হিসেবে, জানেন তো না? আলী রাদিয়াল্লাহু আনহু ডাকছেন আমাকে, ডাকার পরে বলছেন, হাগো আমি কি তোমাকে এমন একটা কাজের জন্য দায়িত্ব দিয়ে পাঠাবো কি, যেই কাজে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন পাঠিয়েছিলেন। আলী, লা তাদা তিমসালান ইল্লা তমাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। অনুবাদ করছি, জাস্ট, আমি কিছু বলছি না। আলী, কোনো উঁচু কবর, কোনো মূর্তি ছাড়বা না, কোনো মূর্তি ছাড়বা না, যাও ভেঙে চুরমার করে নিঃস্ব নাই করে দিবা। এখানে যে মূর্তিটা দাঁড়িয়ে ছিল যেন দেখতে না পাওয়া যায়, কেউ গেলে বুঝতে না পারে এখানে একটা মূর্তি ছিল, ভেঙে নাই করে দিবা। ইল্লা তমাস্তাহু, ভেঙে নাই করে দিবা। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যেই কবরটা একটু উঁচা দেখবা একদম মাটির সাথে সমান করে দিবা। কত বড় পীর সাহেবের কবর দেখার কোনো বুদ্ধি নাই, কত বড় নবীর কবর দেখার কোনো বুদ্ধি নাই। গোটা আরব জাহানে ঘুরো তুমি, যত উঁচু কবর পাবা একদম ভেঙে মাটির সাথে সমান করে দিবা। কি মামলা কার নামে করবেন? প্রথম মামলা হবে আল্লাহর নবীর নামে, পারবেন? প্রথম মামলা হবে, তিনি আদেশ দিয়েছেন। তারপরের মামলা হবে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে, তিনি এই আদেশ জারি করেছেন, ভেঙেছেন।
আবার আরো সবাইকে বলেছেন যে তোমরাও এই কাজটা করিও। আর যে হাদিস গ্রন্থে এই হাদিস লেখা আছে সেই মুহাদ্দিসকে কবর থেকে তুলে নিয়েছেন, তারপরে তার বিচার করেন, মামলা দেন। আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, তিনজনকে ধরে নিয়েছেন, এই হাদিস লিখেছো কেন, তাদের নামে মামলা। কথা বোঝা গেল? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2133। কোনো কবর চলবে না। কবর, গোরস্থান থাকবে আলাদা। গোরস্থান ঠিক আছে, কিছু কিছু পারিবারিক গোরস্থান আছে, সেটার বিষয় থাকতে পারে, তবে এটা মাসআলা আমি দিব না। গোরস্থানে কবর দিয়ে দিবেন, শেষ। এত জমিদারি কিসের? মারা গেছেন, গল্প শেষ। সবাইকে এক সমান করে দিতে হবে। আমার দাদার কবর চিনতে পারি না এখন, আমি কোনটা যে আমার দাদার কবর। এত কবর হয়ে গেছে বুঝতে পারি না। আমার ছেলের কবর কোথায় খুঁজতে যায় আর খুঁজতে পায় না, খুঁজে পায় না, এমনি দোয়া করে চলে আসে। কবর এইভাবে সুসজ্জিত করা যাবে না, এইভাবে বড় করা যাবে না, মসজিদের আশেপাশে কবর দেওয়া যাবে না। এরপরে দেখেন, এই সালাম দিলে, এই দুরুদ পাঠ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। যখনই কোনো বান্দা, কোনো মানুষ, কোনো মুসলমান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করবে, তখন আল্লাহ আমাকে রুহু ফেরত দিবে এবং আমি তার সালামের জবাব দিব। সুবহানাল্লাহ। এই যে সুন্দর সুন্দর হাদিস, আবু দাউদ 2041, এইগুলোকে নস্যাৎ করার জন্য পীর সাহেবরা, কত ভণ্ড পীর সাহেবরা আছে, এগুলো বানোয়াট গল্প করেছে। গল্প শুনেছে যে আমি নবীকে সালাম দিলাম, নবী হাত বাইর করে দিল, ওটা বিশ্বাস করলেন, তো এই বিশ্বাস আউট হয়ে গেল। বৈধভাবে যেটা পাইতেন সেটা আর পাইলেন না। ভুল বিশ্বাসের কারণে জাহান্নামে যেতে হবে, জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দুরুদ পাঠের মাধ্যমে বান্দার, মানুষের চিন্তা মুক্ত হবে। লম্বা এক হাদিস আছে, সেই হাদিসের শেষে এসে সাহাবী বলছে যে আমার যতটুকু দোয়া আছে, এই পুরো দোয়ার মধ্যে আমি খালি আপনার জন্যই দোয়া করব। খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দোয়া খালি আমি পড়ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, তোমার চিন্তা দূর হয়ে যাবে, তোমার সব পাপ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরুদের এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, চিন্তা, টেনশন দূর, আর পাপ মাফ। আর কি চাই বলেন? চিন্তা মুক্ত, পাপ মুক্ত এই জীবন গড়তে চাইলে আমাদেরকে বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে। তিরমিজি হাদিস নাম্বার 2457। এরপরে আরও অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে সময় শেষ, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করব, সেটি হচ্ছে দোয়া কবুল হবে। দোয়া কবুলের বড় একটি শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পাঠ করা। আমাদের কোনো কিছু দরকার, কোনো কিছু প্রয়োজন, আমরা আগে আল্লাহকে বলবো এবং বলার পরে শুরুতে আল্লাহর প্রশংসা করব এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পাঠ করব। এরপর তখন আল্লাহকে বলবো, তাহলে আমাদের এই দোয়া কি হবে? কবুল হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে, তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে। তাকিদ দিয়ে বলেছেন, কেউ যদি এই নিয়মে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এইভাবে যদি কেউ হামদ পড়ে এবং দুরুদ পড়ে, এরপরে আল্লাহকে বলে, আল্লাহ রসুল বলছেন তুমি চাইতে থাকো, তোমাকে দেওয়া হবে, তুমি চাইতে থাকো, তোমাকে দেওয়া হবে। তিরমিজি হাদিস নাম্বার 593। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেকটা দুয়ার সামনে একটা পর্দা থাকে, একটা হিজাব থাকে, একটা আড়াল করা থাকে। হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না নবীর ওপরে দুরুদ পাঠ করা হয়। যত দুয়াই করেন না কেন জমা হচ্ছে, সব দুয়াগুলো জমা হচ্ছে, কবুল হবে না অ্যাটেস্টেড না করা পর্যন্ত। এই অ্যাটেস্টেড হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করা। দুরুদ যেমনি পাঠ করবেন তেমনি ওই দোয়াটা আল্লাহর কাছে পেশ হবে, তার আগে পেশ হবে না। তাহলে কথা বোঝা গেল তো দুরুদ পাঠের গুরুত্ব কত বেশি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরুদ শেখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং নিয়মিতভাবে দুরুদ পাঠ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কখন দুরুদ পাঠ করব? নামাজের মধ্যে। এর বাইরে কখন পড়ব? যখনই কেউ বলবে মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই কোনো বিপদে পড়ব, কোনো টেনশানে পড়ব, তখনই বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ পর্যন্ত। যখনই কোনো কিছুর জন্য দোয়া করব, কিছু চাইবো, তার আগে একবার দুরুদ পাঠ করে নিব। এইভাবে আমরা দুরুদের আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।